আজকে যে 6 মাস একটানা শুধু পোস্টার লাগাইতেছে, পোস্টার লাগাইতেছে, পোস্টার লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, অথচ ওই নারীটা নিঃশ্বাস আহে আর যায়। হ্যাঁ, ওই নারীর ছবি কি বলেন, নিঃশ্বাস কি, নিঃশ্বাস আহে আর যায়। লেকিন বিলবোর্ডে আর পোস্টারের ছবি যেটা লাগাইছে ওটা 22 বছরের যুবতী। তো এটার সাথে আমার নির্বাচনের কি সম্পর্ক? মার আর কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? মার কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? বাংলাদেশে এক যুবক সে কতটা শান্তি পাবে তার মায়ের ছবিটা আর কত লক্ষবার ঝুলাইলে? আপনারা মনে করতেছেন মিডিয়া আছে, হুজুরের সাহস কত? আমরা তো আয়নাগরও দেখে আছি, জেলখানাও দেখে আছি। যারা সাহসের মুজাহারা করছে, তো 17ই নভেম্বর যারা সাহসের বহিঃপ্রকাশ করে করে আমাদেরকে জেলে আর আয়নাঘরে দিয়েছে, 17ই নভেম্বর যে তাদের জন্য ফাঁসির রায় হয়ে গেছে, দেখেন না? তো সামনেরটা বলতে অসুবিধা কোথা? মার আর কতটা ছবি দিলে এদেশের রহমত আসবে? এর আগে জমানা ছিল বোনের ছবি, বোনের ছবি, এখন হচ্ছে মার ছবি। মনে বুঝেন না? বলেন বোনের ছবি। তো একজন যদি বাপ হয় তো বাপের কন্যা বন্য। বলেন প্রতিটা ছবি গজব। আবার বলো প্রতিটা ছবি গজব, 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 গজব। ভূমিকম্পের কারণ কি? এই ছবি হলো ভূমিকম্পের কারণ, এই ছবিগুলো হলো ভূমিকম্পের কারণ। নগ্ন নারী, ওনাকে এমপি হিসাবে দেখতে চাই, এই জাতীয় নগ্ন নারীর ছবি দেশে আসে নাই। আচ্ছা, এই ছবিটা আর সিনেমার ছবির মধ্যে বেশ কমটা কি? জোয়ানরা তোমাদের ব্রেনকে জিজ্ঞেস করো, এই ছবিটা অমুককে এমপি হিসাবে দেখতে চাই, অমুক আপাকে এমপি হিসাবে দেখতে চাই, সোলা আপাকে এমপি হিসাবে দেখতে চাই, কি মনে বুঝেন না? সোলা আপাকে কি দেখতে চাই বলেন? এমপি হিসাবে দেখতে চাই। আপনি আমারে বুঝাই এখন আর কত নগ্ন ছবি দিলে এদেশ ভূমিকম্প থেকে বাঁচবে? উচিত ছিল শুক্রবারের পরে আমাদের উপদেষ্টা মহোদয় উচিত ছিল হুজুরকে জিজ্ঞেস করা, বাইতুল মুকাররম খতিবকে জিজ্ঞেস করা, হুজুর কি করতাম? হুজুর হয়তো 1 নম্বর পরামর্শ দিতেন, বাংলাদেশের সমস্ত নগ্ন ভোট নামাও। জন্য যারা ভালোবাসেন নেতার মার ছবি দিয়েন না। আল্লাহর কসম, রব এটা আমার কলিজা ঢেলে দিয়েছেন, উম্মতকে এটা বলো। আর কত ছবি দেখবেন? শেষ তক ছবি দেখতে হবে। ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। শেষ তক ছবি দেখতে হবে। দামদামা আলাইহিম, রব আযাবের পরে আযাব দিয়ে দিবেন। দামদামা মানে আযাবুন বাদা আযাব, একটা আযাবের পরে আবার আসবে, আবার পরে আবার আসবে। ফাসাওয়াহা, সমান করে দিবে, সমান। বলো সমান করে দিবে। নাউযুবিল্লাহ বলো। কি করে দিবে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম। বিজাম্বি মানে কি? গুনাহের কারণে রব তাদেরকে আযাবের পর আযাব দিয়ে দিয়েছেন। ফাসাওয়াহা, সমান করে দিয়েছে, সমান করে দিয়েছে। যদি এই বিলবুল গুটি না নামাও, যদি এই নগ্ন ছবিগুলো না নামাও, নেতার মার ছবি না নামাও, নেতার বউর ছবি না নামাও, নেতার স্ত্রীর ছবি না নামাও, নেতার মেয়ের ছবি না নামাও, নেতার ছেলের বউয়ের ছবি না নামাও, তাহলে জাতি অপেক্ষা করতে হবে ভূমিকম্পের পর ভূমিকম্প, আযাবের পর আযাব অপেক্ষা করতে হবে। দিলকে আলাদা আলাদা জিজ্ঞেস করো, তুমি কি অমুককে ভালোবাসো? তো মিছিলে তো দৌড় দিলা, মিছিলে যে দৌড় দিলা। বলেন বাস্তব না বাস্তব বলেন? এটা দিয়ে দেশে শান্তি আসবে? এটা দিয়ে ভূমিকম্প রোধ করার কি কোনো সুযোগ আছে? এই ভূমিকম্প কেন? ওই সিএনজির আহের কারণে ভূমিকম্প। ওই সিএনজির আহের কারণে কি ভূমিকম্প? ওই অটোওয়ালার বুঝতেছো? করো এই অটোওয়ালার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প, এই সিএনজির নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প। 21 তারিখে বাংলাদেশে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, নরসিংদী আর ঢাকার ইতিহাসে আজকে ভিন্ন হইতো। এই পর্বে রব্বে কারীম আমাদেরকে হেফাজত করেছেন, নাড়াচাড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।
নাড়িয়েছেন কেন? নাফরমানির কারণে। আর ঘরগুলো ফেলে দেন নাই কেন? এই দেশের মাদ্রাসাগুলোতে বাচ্চাদের কোরআনী কারীমের তেলাওয়াতের কারণে। আমি বুঝি আর না বুঝি, আমাদের বুঝে আসুক আর না আসুক, ভূমিকম্প কোনো কারণে নয়। প্লেট পাল্টিয়েছে এই কারণে ভূমিকম্প নয়। বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে, রব সেখান থেকে শুরু করে। বলেন, বিজ্ঞান যেখানে গিয়ে শেষ করে, বলেন রব সেখান থেকে কি করে? এটার উৎপত্তিস্থল নরসিংদী। এবার যারা এটার গবেষণা করে নরসিংদী বলেছে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা যেটা বলেছেন শতভাগ নিশ্চিত? বলবেন না, শতভাগ নিশ্চিত না। ওই বিজ্ঞানীরা শতভাগ নিশ্চয়তা দেয় না, আর ওই সাংবাদিকরা শতভাগ নিশ্চয়তা দেয়। মনে হয় বুঝেন নাই, মনে হয়। যে গবেষণা করছে সে কিন্তু শতভাগ কি দেয় না? বলেন, নিশ্চয়তা দেয় না। 5.7 স্কেল। তো তাকে জিজ্ঞেস করেন এটা কি শতভাগ নিশ্চিত? বলবে না, শতভাগ নিশ্চিত না। মনে হয় বুঝেন নাই। তো বিজ্ঞান শতভাগ নিশ্চয়তা দেয় না, লেকিন আমাদের নাস্তিক বুদ্ধিজীবীরা শতভাগ নিশ্চয়তা দেয়। এজন্য শুধু বিজ্ঞানকে, বিজ্ঞানের উপরে বিশ্বাস করা, শুধু বিজ্ঞানের উপরে বিশ্বাস করা, এটা ইমানের জন্য শেষ কথা নয়। এটা ইমানের কি নয়? বলেন, শেষ কথা নয়। এই ভূমিকম্পের কারণ কি? ভূমিকম্পের কারণ, ভূমির নিচে কিছু জমা হয়ে গেছে, শক্তি জমা হয়ে গেছে, আরো বড় বিস্ফোরণ হবে, এটা ভূমিকম্পের কারণ নয়। ভূমিকম্পের কারণ আল্লাহ তাআলার ইরাদা। ভূমিকম্প কি? বলেন, আল্লাহ তাআলার ইরাদা। বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। ভূমিকম্প কি? বলেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আর আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলার কুদরতের কি? বলেন, বহিঃপ্রকাশ। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ। এবার প্রশ্ন, কোন কারণে ভূমিকম্প হয়েছে? কোন কারণে ভূমিকম্প হয়েছে? উত্তর, গুনাহের কারণে। উত্তর কি? বলেন, গুনাহের কারণে। উত্তর কি? বলেন, গুনাহের কারণে। এবার হলো কেন ভূমিকম্প হলো? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো দুইটা, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, দেখি ওরা আমার কাছে কান্নাকাটি করে কিনা, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা আমার দিকে ফিরে আসে কিনা। فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। আমি ভয়াবহ আযাবের আগে হালকা আযাব দিব তাদেরকে, দেখি ওরা ফিরে আসে কিনা। আর কি বাংলা কইতো কি? এটা কি আযাবে আকবার না আযাবে আদনা? বলেন, করোনা হালকা আযাব, করোনা হালকা আযাব, ভূমিকম্প হালকা আযাব, টর্নেডো হালকা আযাব, ভূমি ধসে যাওয়া হালকা আযাব, এরপরে আরো আযাব আছে না নাই? বলেন, হালকা আযাব কেন দেয়? লাআল্লাহুম ইয়ারজিউন, বড় আযাবের আগে হালকা আঘাত করে, হালকা আওয়াজ দেয়, দেখি ওরা ফিরে আসে কিনা, দেখি ওরা কি। তাহলে এই ভূমিকম্প হলো সতর্ক সংকেত। বলেন, এই ভূমিকম্প কি? কেন কেন দিলেন? হ্যাঁ, কেন কেন? দেখি ওরা ফিরে আসে কিনা। এবার বলুন তো, আমরা একটু এদিকে আসি, অনেক মানুষ দেখি না, আর একটু কাছে কাছে, ওদিকে অনেক পেছনে অনেক মানুষ আছে তো দেখি না। মোবাইলটা বাঁশ বরাবর দেন, ওই বাঁশ বরাবর। তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি, উচিত কি ছিল শনি শুক্রবারের 10:30টার পর থেকে? উচিত কি ছিল? দেখেন, যেমন ধরেন রব্বে কারীম যেন বললেন, যেন ভূমিকম্প নানা দিয়ে যেন বলল। আচ্ছা, একটা শব্দ আগে মুখস্থ করেন, একটা শব্দ আগে ঠিক করেন, আল্লাহু আকবার। বলেন, আল্লাহ আকবার নাকি ভূমিকম্প আকবার? আল্লাহ আকবার না ভূমিকম্প আকবার? আল্লাহ বেশি শক্তিধর না ভূমিকম্প বেশি শক্তিধর? এবার বলুন তো দেখি, যে জাতিকে আল্লাহু আকবার ঘর থেকে নামাতে পারে না, যে জাতিকে ফজরের আল্লাহু আকবার 6 বার,
সাততলা ভবন থেকে নামাতে পারে না, যে জাতিকে আল্লাহু আকবার একামতে 6 বার 6তলা ভবন থেকে নামাতে পারে না, বাড়িওয়ালাকেও নামাতে পারে না। বাড়িওয়ালাকে নামায় না কেন? বাড়িওয়ালার সম্পদ আছে, এই জন্য বাড়িওয়ালা নামে না। ভাড়াটিয়া নামে না কেন? বাড়িওয়ালা চাবি দেয় না। তাহলে 6তলা থেকে নামে না কেন বলেন? বাড়িওয়ালা কেন নামে না? বাড়িওয়ালা সম্পদ আছে, বাড়িওয়ালাকে কে নামাবে? এবার ভাড়াটিয়া নামে না কেন? এবার রব বলেন আমার আকবার আল্লাহু আকবারের আওয়াজ যেহেতু তোকে নামাতে পারে নাই, তা আমি হালকা ভূমিকম্প দিয়ে তোরে ঘর থেকে নামায়া দেখাইছি আমি পারি। কি ভাই, ঘর থেকে নামাইছে না? নামাইছে না? সব নাইমা রাস্তায়, সব নাইমা কোথায় বলেন? এবার আরশের মালিক কি বলে? নামছস তো না? এবার 3 মাসের বাচ্চা রেখে মা রাস্তায়, নিউজ আসতেছে 7 মাসের বাচ্চা রেখে মা রাস্তায়, ছেলে রেখে বাবা রাস্তায়, স্বামী রেখে স্ত্রী রাস্তায়, স্ত্রী রেখে স্বামী রাস্তায়। এবার বলুন তো দেখি রব কি বলেন? দুনাল ফালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আকবার। আদনা দেখিয়েছি, আদনা হালকা হালকা হালকা। কি দেখিয়েছে বলেন? হালকা। এরপরে আকবারটা আসলে কেমন হবে? এরপরে কি আকবার আসবে না আসবে না? না, এটা আগে ঠিক করা দরকার। ভূমিকম্প আরবি হলো রাজিফা। বলো, ভূমিকম্প আরবি জালজালা। ভূমিকম্প আরবি কি? জালজালা। আর যেটা কাঁপে কম্পনকারীর নাম হলো রাজিফা। বলো, রাজিফা। এবার দেখো, ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা। যেদিন কম্পনকারী কম্পন তুলবে, যেদিন কম্পনকারী কম্পন করবে। এবার বলো, কম্পনকারী কম্পন করছে না করছে না? এখানেই শেষ না, আরো আসবে। এরপরে পড়েন তাতবাউহার রাদিফা, তাতবাউহার রাদিফা। এর পেছনে আরেকটা আসবে। বলেন, এর পেছনে কি আসবে? তাহলে এটা শেষ না, আরো আসবে। হ্যাঁ, এবার প্রতিকারের ব্যবস্থা কি? তাহলে এবার ফেসবুকে বুদ্ধিজীবীরা প্রতিকারের ব্যবস্থা অনেক দিতেছে। আপনি ভূমিকম্প হলে আপনি ঘর থেকে আস্তে আস্তে নেমে যাবেন। আপনি ঘর থেকে লিফট ইউজ করবেন না, আপনি ঘর থেকে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে রাস্তায় নেমে আসবেন। আপনি মোবাইলটা নিতে ভুলবেন না, আপনি মানি ব্যাগটা নিতে ভুলবেন না। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আপনি আপনার ঘর থেকে রাস্তায় নেমে পড়বেন। এই হলো আজকে বাংলাদেশের জন্য সলিউশন। কি ভাই, ভূমিকম্প থেকে বাঁচার ব্যবস্থাপত্র। হ্যাঁ, আচ্ছা, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। উচিত তো ছিল সঙ্গে সঙ্গে বাইতুল মুকাররমের খতিবকে জিজ্ঞেস কর, হুজুর এই মুহূর্তে আমরা কি বলা উচিত, জাতির সামনে কি বলা দরকার, জাতির সামনে আমরা কি করণীয়, কি করণীয়। আমাদেরকে জিজ্ঞেস করো, হুজুর কি করণীয়, বলো কি করণীয়। আমাদের কাছে তো আর ফেসবুকও নাই, কি বলে এই কি বলে সাংবাদিকও নাই। আমরাই আমাদের যারা আপনারা যারা সামনে আছেন আপনাদেরকে আমরা বলি কি করণীয়। তা আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আযাব আসার আগে আগে তুমি তোমার রবের দিকে দৌড়াও, রবের দিকে দৌড়াও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে দৌড়াও। বলেন বলেন, রবের দিকে দৌড়াও। তাহলে কোন দিকে দৌড়াবা? আবার বলেন, কোন দিকে দৌড়াবা? রবের দিকে দৌড়াও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, রবের দিকে দৌড়াও আর রবের হুকুমগুলো মানো। সুবহানাল্লাহ। কখন? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, আযাব আসার আগে আগে রবের দিকে দৌড়াও। তাহলে উচিত ছিল কি সলিউশন দেওয়া, আজ থেকে প্রত্যেকটা মুসলমান বালেগ পুরুষ মসজিদের দিকে দৌড়াও। মসজিদের দিকে যাওয়া ছাড়া আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমস্ত বালেগ মসজিদের দিকে যাওয়া ছাড়া আযাব থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নাই।
সমস্ত বালেগা নারী ঘরের দিকে যাওয়া ছাড়া, সমস্ত বালেগা নারী ঘরের দিকে যাওয়া ছাড়া আযাব থেকে বাঁচার আর কোনো রাস্তা নাই। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب আযাব আসার আগে আগে দৌড়াও, আযাব আসার আগে আগে দৌড়াও। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আযাব আসার আগে আগে আল্লাহর দিকে ফিরো। আযাব এসে গেলে আইনাল মাফার, আর ভাগবা কোথায়? ভাগার তো আর কোনো জায়গা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন আযাব আসার আগে আগে ফেরো, আযাব আসার আগে আগে ফেরো। সুম্মা লা তুনসারুন, আযাব আসলে পরে আর সাহায্য করা হবে না, আযাব আসলে পরে আর কি করা হবে না? সাহায্য করা হবে না। আমি বললাম রব্বুল আলামিন ঠিক আছে, আপনি বলেছেন আজ আল্লাহ আপনার দিকে দৌড়াতে, আমি দৌড়াতে চাই, আপনার দিকে যেতে চাই। কেমনে যাইতাম, কিভাবে যেতাম, আপনার দিকে যাওয়া কেমনে, কিভাবে আপনার দিকে যেতে হয়? এবার রব্বুল আলামিন বলেন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, যে কোরআন তোমাকে দিয়েছি এটা বিশ্বাস করো, এটা পড়ো, এটা 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 বুঝো, এটা মতে চলো। সুবহানাল্লাহ বলেন। আর কি বাংলা কইতো? হ্যাঁ বলো আল্লাহর দিকে দৌড়াও আযাব আসার আগে আগে। বলেন বলেন বলেন। এবার আল্লাহর দিকে দৌড়াবো কিভাবে? উত্তর বলে না, বলো বলো বলো। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো। সুবহানাল্লাহ বলে। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন মানো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, তোমাদের কাছে যে কিতাব পাঠিয়েছি এটা ধরো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে। আযাব আসার কি? এবার জিজ্ঞেস করলাম আল্লাহ আযাব কবে আসবে? বলো, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, বলো বলো বলো। আযাব কবে আসবে? ঢাকা শহরের সবগুলো বাড়ি থেকে যখন সবগুলো মানুষ রাস্তায় বের হয়ে আসবে, এরপরে আযাব আসবে। হাও কয় না, নাও কয় না। হ্যাঁ আযাব কবে আসবে? ওয়া আনতুম লা তাশউরুন, রব্বে কারীম বলেন তোদেরকে সংকেত দিয়া আমি আযাব পাঠাইতাম না। আযাব এমন ভাবে আসবে তোরা ঘুমায়া থাকবি। কি বলে কি এটা? কোরআন কি বলে? হ্যাঁ আফামিনু মাকরাল্লাহ, আফামিনু মাকরাল্লাহ ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব থেকে কি নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহর আযাব থেকে কি নিজেকে নিরাপদ ভাবছো? আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবতেই পারে না। ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া, বেঈমান ছাড়া আল্লাহর আযাব থেকে কেউ নিজেকে নিরাপদ ভাবতে পারে না। আল্লাহর আযাব থেকে কি নিজেকে কেউ নিরাপদ ভাবতে? এই হাফেজ কে আছেন? হাফেজ এটার আরো আগে দুই আয়াত পড়েন। আফামিনু মাকরাল্লাহ, এর আগে আফামিনা আহলুল কুরা, পাইছি 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 পাইছি। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله ولا يأمن مكر الله إلا القوم الخاسرون। আল্লাহ তাআলা বলেন তুমি কি নিজেকে নিরাপদ ভাবছো যে তোমার উপরে রাত্রিবেলা আযাব আসবে না, অথচ তুমি বিছানায় ঘুমিয়ে থাকবা? তুমি ঘুমিয়ে থাকবা, আযাব আসবে না, তোমাকে কে বলেছে? এরপরে বলে তোমার দিনের বেলায় খেল তামাশা লিপ্ত থাকবা, তুমি ফেসবুকে লিপ্ত থাকবা, টেলিভিশনে আর মোবাইলে লিপ্ত থাকবা, তুমি তামাশা লিপ্ত থাকবা, তোমার উপরে আযাব আসবে না। তোমাকে কে বলেছে? তোমার কে বললো রাত্রে আযাব আসবে না? তোমার কে বললো দিনে আযাব আসবে না? আমার আযাব থেকে নিরাপদ সেই ভাবতে পারে যে কাফের, যে বেঈমান। আর কি বলতো? এর আগের আয়াত, এর আগের আয়াত ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। হ্যাঁ হ্যাঁ হাফেজ
আমি কি হাফেজ? আমি তো আন্দাজে মারতেছি। হ্যাঁ, আমি আগেরটা কইতেছি, আমরা হাফেজ হইয়া পারেন আল্লাহ। রব্বুল আলামিন কি বলেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদবাসী ঈমান আনে আর তাকওয়ার উপরে উঠে, সুবহানাল্লাহ বলেন। কি বলছে? ঈমান ও তাকওয়া, আবার বলো ঈমান ও তাকওয়া, আবার বলো ঈমান তাকওয়া। যদি এই জনপদবাসী ঈমানের উপরে উঠে, যদি এই জনপদবাসী তাকওয়ার উপরে উঠে, তো রব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম, আমি কথা দিলাম 7 আসমান আর 7 জমিন থেকে বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। আর কি কইতো? ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। ওলামায়ে কেরাম শুনেন শুনেন শুনেন, হ্যাঁ, ফাযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। একটু মনে করিয়ে দেওয়া, একটু মনে করিয়ে দেওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, তুমি যদি ঈমানের উপরে উঠো বন্ধু, আমলের উপরে উঠো আর সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও, সুবহানাল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন থেকে আমার কাছে বরকতের গোডাউনে যা আছে সব খুলে দিব। কি শুনতেছেন? ওয়ালাকিন কাযাবু, রব্বুল আলামিন বলেন লেকিন তোমরা এই কথাটাকে মিথ্যা মনে করেছো। বাস্তব না বাস্তব? আচ্ছা, আর কতগুলো ছবি ঝুলাইলে, মার আর কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? মার কতগুলো ছবি ঝুলাইলে এই ছেলেটা শান্তি পাবে? বাংলাদেশে এক যুবক, সে কতটা শান্তি পাবে তার মায়ের ছবিটা আর কত লক্ষবার ঝুলাইলে? আপনারা মনে করতেছেন মিডিয়া আছে, হুজুরের সাহস কত? আমরা তো আয়নাগরও দেখে আইছি, জেলখানাও দেখে আইছি। যারা সাহসের মুজাহারা করছে, তো 17ই নভেম্বর যারা সাহসের বহিঃপ্রকাশ করে করে আমাদেরকে জেলে আর আয়নাঘরে দিয়েছে, 17ই নভেম্বর যে তাদের জন্য ফাঁসির রায় হয়ে গেছে, দেখেন না? তো সামনেরটা বলতে অসুবিধা কোথা? মার আর কতটা ছবি দিলে এদেশে রহমত আসবে? এখনো বুঝে নাই। কিতা বুঝছেন বলেন? বলেন মার ছবি, বলেন না মার ছবি, তো বলেন না। এক বেটা তার মার ছবি দিতেছে, বলেন না বুঝেন না কিছু? বাংলাদেশের পোস্টারে একজনের মার ছবি নাই, না বুঝার ভান করে আছেন কেন? এর আগে জমানা ছিল বোনের ছবি, বোনের ছবি, এখন হচ্ছে মার ছবি। মনে বুঝেন না? বলেন বোনের ছবি। তো একজন যদি বাপ হয় তো বাপের কন্যা বন্য। আমি বোন কইছি আর ইয়ে করে আপা আপা। এতদিন ছিল কার ছবি? বোনের ছবি, এখন কার ছবি? আপনি কি মনে করেন এই প্রতিটা ছবি এদেশের জন্য রহমত বই নিয়ে আসতেছে? কেমন বলেন? প্রতিটা ছবি গজব। আবার বলো, প্রতিটা ছবি গজব 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 গজব। ভূমিকম্পের কারণ কি? এই ছবি হলো ভূমিকম্পের কারণ, এই ছবিগুলো হলো ভূমিকম্পের কারণ। নগ্ন নারী, ওনাকে এমপি হিসাবে দেখতে চাই, এই জাতীয় নগ্ন নারীর ছবি এদেশে আসে নাই। আচ্ছা, এই ছবিটা আর সিনেমার ছবির মধ্যে বেশ কমটা কি? জওয়ানরা তোমাদের ব্রেনকে জিজ্ঞেস করো, এই ছবিটা অমুককে এমপি হিসাবে দেখতে চাই, অমুক আপাকে এমপি হিসাবে দেখতে চাই, সোলা আপাকে এমপি হিসাবে দেখতে চাই, কি মনে বুঝেন না? সোলা আপাকে কি দেখতে চাই বলেন? এমপি হিসাবে দেখতে চাই। আপনি আমারে বুঝাই এখন, আর কত নগ্ন ছবি দিলে এদেশ ভূমিকম্প থেকে বাঁচবে? উচিত ছিল শুক্রবারের পরে আমাদের উপদেষ্টা মহোদয় উচিত ছিল হুজুরকে জিজ্ঞেস করা, বাইতুল মুকাররম খতিবকে জিজ্ঞেস করা, হুজুর কি করতাম? হুজুর হয়তো 1 নম্বর পরামর্শ দিতেন, বাংলাদেশের সমস্ত নগ্ন ভোট নামাও। কি ভাই? যেমন এক কোম্পানি কুত্তার গু বিক্রি করে, কুত্তার গু কি বিক্রি করে বলেন? কোন বস্তুর নাম বললে তো ওই বস্তুর মালিক আবার কালকে আমার নামে নতুন মামলা দিবে।
এই জন্য এমন একটা বস্তুর নাম বললাম আর কি, যেমন একটা কোম্পানি বানাইতেছে কুত্তার বিষটা বানাইতেছে, কুত্তার গু বানাইতেছে। তো কুত্তার গুর প্যাকেট হলো 2 টাকা, উনি বিলবোর্ড দিছে 70 মিটার লম্বা আর বেটি ছবি দিছে 40 মিটার। আপনি কি মনে করেন এটা তার দ্রব্য, এটা বিক্রির জন্য দিয়েছে নাকি বিজাতির ষড়যন্ত্র দেশকে ধ্বংসের জন্য দিয়েছে? এটা কি নতুন জিনিস না বাংলাদেশে চলছে? এটা আমেরিকাতে এত নগ্ন বিলবোর্ড নাই, ইউরোপে এত নগ্ন বিলবোর্ড নাই, ইসরায়েলেও এত নগ্ন বিলবোর্ড নাই। পৃথিবীর যত দেশে সফর করছি আমি, কোন দেশে এত নগ্ন বিলবোর্ড নাই যত নগ্ন বিলবোর্ড বাংলাদেশে আছে। এর একমাত্র কারণ জাতির যুব সমাজকে ধ্বংসের জন্য, ইসলামকে ধ্বংসের জন্য, ইমানদারকে ধ্বংসের জন্য। আর এগুলো হলো এই ভূমিকম্পের কারণ। এগুলো কি ভূমিকম্পের কি বলেন? এগুলো ভূমিকম্পের কি কারণ? আচ্ছা আপনি বলুন তো দেখি, এটা আপনি আর আমি আমরা সবাই জানি যে এই ঘরে ছবি ঝুলানো হয়, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, এটা আপনি জানেন কি না বলেন? আমরা ওই ঘরে ঢুকি না যেই ঘরে ছবি আছে অথবা কুকুর আছে, যেই ঘরে ছবি থাকে আর কুকুর থাকে, এই ঘরে আমরা ঢুকি না। তাইলে বোঝা গেছে ঘরে যদি ছবি থাকলে না ঢুকে, শহরে ছবি থাকলেও ঢুকে না, দেশে ছবি থাকলেও ঢুকে না। কি ভাই, কি বুঝাইলাম? এজন্য যারা ভালোবাসেন নেতার মার ছবি দিয়েন না। কি বলছি বলেন? বলেন নেতার মা ছবি দিয়েন না, বলেন বলেন বলেন। আল্লাহর কসম कहता हूं सी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। আল্লাহর কসম, রব এটা আমার কলিজা ঢেলে দিয়েছেন, উম্মতকে এটা বলো। আর কত ছবি দেখবেন? শেষ তক ছবি দেখতে হবে। ফাসাওয়াহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। শেষ তক ছবি দেখতে হবে। দামদামা আলাইহিম, রব আযাবের পরে আযাব দিয়ে দিবেন। দামদামা মানে আযাবুন বাদা আযাব, একটা আযাবের পরে আবার আসবে, আবার পরে আবার আসবে। ফাসাওয়াহা, সমান করে দিবে, সমান। বলো সমান করে দিবে। নাউযুবিল্লাহ বলো। কি করে দিবে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম। বিজাম্বি মানে কি? গুনাহের কারণে রব তাদেরকে আযাবের পর আযাব দিয়ে দিয়েছেন। ফাসাওয়াহা, সমান করে দিয়েছে, সমান করে দিয়েছে। যদি এই বিলবুল গুলো না নামাও, যদি এই নগ্ন ছবিগুলো না নামাও, নেতার মার ছবি না নামাও, নেতার বউর ছবি না নামাও, নেতার স্ত্রীর ছবি না নামাও, নেতার মেয়ের ছবি না নামাও, নেতার ছেলের বউয়ের ছবি না নামাও, তাহলে জাতি অপেক্ষা করতে হবে ভূমিকম্পের পর ভূমিকম্প, আযাবের পর আযাব অপেক্ষা করতে হবে। কি ভাই বুঝে আসছে? কারোর বুঝে আসুক আর না আসুক, আমি বলবো রব তুমি আমাকে একটু সুযোগ দিয়েছো, আমিও বলার চেষ্টা করেছি। তাহলে এই ছবি, এই আচ্ছা আপনি আমাকে বলেন এই ছবিগুলো, এই নেতার মার এই ছবি দ্বারা বাংলাদেশে একটা মানুষের 1 টাকা উপকার হয়েছে? একটা কথা বলেন। বুঝে না? যেমন ওই একজনে ক্রিম বিক্রি করে, ক্রিম বেচে, তো ক্রিমের জন্য 70 মিটারের কি 70 ফুটের বিলবোর্ড, 40 ফুটের বেটি পুরা নগ্ন বেটি উঠায় রাখছে। আপনি কি মনে করেন এই বিলবোর্ড দেখা বাংলাদেশের কোনো কুত্তাও এই কুত্তার গু কিনছে? বুঝো না কথা? হ্যাঁ, আপনারা কেউ কিনছেন নি এই বিলবোর্ড দেখে জীবনে ক্রিম? হ্যাঁ, আপনি মনে করেন কিল্লে দিছে? হ্যাঁ, যুব সমাজকে কি করার জন্য? নষ্ট করার জন্য। এই যে আজকে যে 6 মাস একটানা শুধু পোস্টার লাগাইতেছে, শুধু এক নারীর ছবি লাগাইতেছে, অথচ ওই নারীটা নিঃশ্বাস আহে আর যায়। হ্যাঁ, ওই নারীর ছবি কি বলেন? নিঃশ্বাস আহে আর যায়। লেকিন বিলবোর্ডে আর পোস্টারের ছবি যেটা লাগাইছে ওটা 22 বছরের যুবতী। তো এটার সাথে আমার নির্বাচনের কি সম্পর্ক? হ্যাঁ, কি এটা? হ্যাঁ, তাইলে এবার নিয়ত করেন
এবার বুঝেন এই ভূমিকম্প থেকে বাঁচবেন কিভাবে? কি কার দিকে ফিরতে হবে? বলো আল্লাহর দিকে ফিরতে হবে। বলো আল্লাহর দিকে ফিরতে হবে। কার দিকে ফিরতে হবে? আল্লাহর দিকে ফিরতে হবে। আচ্ছা, মিটিং করতে গিয়ে নামাজ পড়ে না, এরকম মিটিং এর দেশে আসেনি? বলো বলো, আছে না নাই? আচ্ছা, যেই মিটিং করতে গিয়ে নেতাও নামাজ পড়ে না, যেই মিটিং করতে গিয়ে কর্মীও নামাজ পড়ে না, যেই মিটিং করতে গিয়ে কেউ নামাজ পড়ে না, বলো তো বন্ধু, এই মিটিংটা কি আযাব বয়ে নিয়ে আসবে নাকি রহমত বয়ে নিয়ে আসবে? গজব আনবে না আযাব আনবে? এবার কি তোমরা কি বুঝতেছো এই ভূমিকম্পের কারণ কি? হ্যাঁ বলো না, ছবি ছবি বলো না, কি আবার বলো, ছবি। ছবি কি একমাত্র কারণ না, কারণের মধ্যে একটা, কারণের মধ্যে কি একটা। আচ্ছা, আমাদের এই রাস্তা থেকে একটা সিএনজিওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা ওই রাস্তায় গেছে, মূল রাস্তায় গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে 50 টাকা নিচে নি। আচ্ছা, এই 50 টাকা যারা নিল, 50 টাকা করে করে এই সিএনজিওয়ালা থেকে, ঠেলাওয়ালা থেকে, অটোওয়ালা থেকে, রিক্সাওয়ালা থেকে যারা টাকাটা নিল, এবার বলো তো দেখি তারা এই দেশের কারা? আরো জোরে বলেন, কারা? আচ্ছা, এরা আবার দেশকে শান্তি দিব কেমনে? না, এরা শান্তি কেমনে দিব? যদি শুধু দুর্নীতি এবং চাঁদাবাজি, দুর্নীতি এবং দিলকে আলাদা আলাদা জিজ্ঞেস করো, তুমি কি অমুককে ভালোবাসো? তো মিছিলে তো দৌড় দিলা, মিছিলে যে দৌড় দিলা, বলেন বাস্তব না বাস্তব বলেন? এটা দিয়ে দেশে শান্তি আসবে? এটা দিয়ে ভূমিকম্প রোধ করার কি কোনো সুযোগ আছে? কি হয়? এই ভূমিকম্প কেন? ওই সিএনজিওয়ালার আহের কারণে ভূমিকম্প। ওই সিএনজিওয়ালার আহের কারণে কি ভূমিকম্প? ওই অটোওয়ালার বুঝতেছো? করো এই অটোওয়ালার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প, এই সিএনজিওয়ালার নিঃশ্বাসের কারণে এই ভূমিকম্প। এই পুচকা বিক্রি করে বাজারে, পুচকা বিক্রি করে, বেচারার 500 টাকা আছে পুঁজি, আজকে পুচকা বিক্রি করে একটু বিক্রি করে বিকেল বেলা ঘরে চাল নিয়ে যাবে, ওর কাছে 100 টাকা দে। তাহলে এই জালেমের এসি চলে ওই ফুচকাওয়ালার 100 টাকা দিয়া। বাস্তব না বাস্তব বলেন? এবার ভূমিকম্প কেন? এই ফুচকাওয়ালার এই ভূমিকম্প। আমি কি বুঝাইতে পারছি নাকি মনে কষ্ট পাইতেছেন কেউ? হ্যাঁ, কান্না দরকার, মাওলানা গড়াগড়ি দিয়ে জাতির সামনে কান্না করা দরকার, জাতিকে বাঁচানো দরকার, জাতিকে বাঁচানো দরকার। আর 7 তলা বাড়ি থেকে সে নিচে নামতে পারে না, রব একটা ধাক্কা দিয়ে নামা দিছে, কানে ধরে নামা দিছে। আমি গত শুক্রবার আমার মসজিদে জিজ্ঞেস করছি, কে কে নামার সময় কাকে কাকে নিয়ে নামছেন? একজনও বলে নাই হুজুর নিজে নামছি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। একদিন আসবে বাবা ছেলেকে ছেড়ে দিবে, মা ছেলেকে ছেড়ে দিবে, মা ভাই থেকে ভাগবে, ভাই বন্ধু থেকে ভাগবে। লেকিন সেদিনও ইনশাআল্লাহ, বলো সেদিনও আমরা তোমাদেরকে আগলে রাখবো। সুবহানাল্লাহ বলেন। বাবা ছেলেকে রেখে ভাগ্য গেছে গা, লেকিন এক হাফেজ সাহেব তার মাদ্রাসা ছাত্রগুলোকে এভাবে আলগে রাখছে। এবার দেখেন, আল্লাখিল্লাহ বা'দুহুম ইয়াওমাইযিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। দুনিয়ার সমস্ত বন্ধুরা একে অপরের দুশমন হবে, বন্ধুরা বন্ধুকে ছেড়ে দিবে। ইল্লাল মুত্তাকুন, ঈমান ও তাকওয়ার বুনিয়াদে যে যাকে ভালোবাসতো তারা তাদের হাত ধরে ধরে একসাথে জান্নাতে চলে যাবে। কি বলে কি কোরআন যেন বাস্তব চিত্র বয়ান করে, চিত্র। সুবহানাল্লাহ বলেন। মা কিভাবে শুক্রবারে বাচ্চাটাকে রেখে চলে গেল। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত,
يوم تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد رب العالمين বলেন সেদিন কি হবে জানো সেদিন কি হবে জানো সেদিন দুগ্ধদানকারিণী মা ভুলে যাবে দুগ্ধপোষ্য বাচ্চাকে পেটের বাচ্চা খসে খসে পড়ে যাবে সব মানুষগুলো যেন বেহুশ হয়ে গেছে না না এরা বেহুশ হয় নাই বরং আল্লাহর আযাব মহা কঠিন হয়েছে নি বাস্তবতা জোরে বলো না হয়েছে না আরো সামনে অপেক্ষা করতেছে না এইজন্য বাঁচার রাস্তা কি وأن استغفروا ربكم ثم توبوا إليه استغفار করো আর তওবা করো ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা তোমার দুনিয়ার জীবনে যে কদিন বেঁচে থাকবা এই কদিন তোমাকে আমি সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে সাজিয়ে দিব ইলা আজালিম মুসাম্মা এই শব্দ দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তেগফারের দুনিয়াবি পুরস্কার তুমি ইস্তেগফার করো দুনিয়াতে তোমাকে আমি টর্নেডো দিব না দুনিয়াতে তোমাকে আযাব দিব না সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা কি বলেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যতদিন থাকবেন ততদিন আমি আযাব দিব না এটা আমার সিদ্ধান্ত আপনি যতদিন থাকবেন ততদিন এদেরকে শেষ করব না এটা আমার সিদ্ধান্ত দুই নম্বরে এরা যখন ইস্তেগফার করবে আমি এদেরকে আযাব দিব না এটা আমার সিদ্ধান্ত কি ভাই তাইলে বোঝা গেছে ইস্তেগফার আমাদের বাঁচার হাতিয়ার বলো 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 ইস্তেগফার আমাদের কি وقارون وفرعون وهامان وقارون وفرعون وهامان كلا أخذناه بذنبه আমি কারুনকে ধরছি হামানকে ধরছি ফিরআউনকে ধরছি প্রত্যেককে আমি ধরছি তার গুনাহের কারণে প্রত্যেককে ধরছি তার গুনাহের কারণে কুল্লান আখাযনাহু বিযামবিহি প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে পড়েন فمنهم من أخذناه فمنهم من أخذته الصيحة فمنهم من أغرقنا ومنهم من أخذته الصيحة ومنهم من أغرقنا ومنهم وما هذا الشب كويلين ومنهم من خسفنا به الأرض কারুন ফিরআউন হামান এদের প্রত্যেককে নাফরমানির কারণে ধরছি কাউকে জমিনে ধসিয়ে দিয়েছি কাউকে ফেরেশতার আযাব দিয়ে ফেরেশতার চিৎকার দিয়ে ধ্বংস করে দিয়েছি কাউকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছি রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম আমি জুলুম করি নাই ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন এরাই নিজেদের উপর নিজেরা জুলুম করছে কি বুঝলেন আর কত ছবি লটকাইলে এদের শান্তি আসবে আর কত নগ্ন ছবি ঝুলাইলে এদের শান্তি আসবে এদেশের যদি আগামীকাল আগামী পরশু আগামী মাসগুলোতে আগামী দিনগুলোতে যদি এদেশকে ভূমিকম্প থেকে বাঁচাতে চাও সবগুলো নগ্ন বিলবোর্ডগুলো নামাও সবগুলো নগ্ন ছবি নামাও আর কোনো পোস্টারে নারীর ছবি দিতে পারবে না বলেন আর কোনো পোস্টারে কি নারীর ছবি দিতে পারবে না আর কোনো বিলবোর্ডে কোনো প্রাণীর ছবি দিতে পারবে না কি বলছি বলেন বিলবোর্ডে প্রাণীর ছবি দিতে এগুলো হলো আযাবের কারণ আখাযনাহু বিযামবি আমি ধরি গুনাহের কারণে কোন কারণে ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন তোমরা ইস্তেগফার করবা আর আমি আযাব দিব এটা হবে না ইস্তেগফার হবে দুই ভাবে কাউলি ইস্তেগফার আমলি ইস্তেগফার কাউলি ইস্তেগফার আমলি ইস্তেগফার জবানে ইস্তেগফার কর্মে ইস্তেগফার কাউলি ইস্তেগফারের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো ঈমান হলো কাউলি ইস্তেগফার কালিমা তাইয়্যিবা হলো কাউলি ইস্তেগফার জবানি ইস্তেগফার কালিমা যেই পরিমাণ পড়বে এই পরিমাণ গুনাহ মাফ হবে সুবহানাল্লাহ দুই নম্বরে কাউলি ইস্তেগফার এক নাম্বার কি লা ইলাহা মুখের ইস্তেগফার এক নাম্বার কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মুখের ইস্তেগফার দুই নম্বরে মুখের ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাটা 3 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে, যদিও গাছের পাতা বরাবর হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে যদিও বৃষ্টির সংখ্যা বরাবর হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে যদিও সারা পৃথিবীতে যত বালিকণা আছে বালিকণার সংখ্যা বরাবর হয়। আচ্ছা, আর কি অফার দিলে পড়তেন? ঘুমাবার সময় 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এই গেল জবানি ইস্তেগফার, এই গেল মৌখিক ইস্তেগফার। কালিমায়ে তয়্যিবা মৌখিক ইস্তেগফার, ইস্তেগফারের কালিমা মৌখিক ইস্তেগফার। 2 নম্বরে ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা, ইস্তেগফারের সবচেয়ে বড় পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। সুবহানাল্লাহ বলে না? বুঝতেছেন কিছু? কি বুঝছেন বলেন? যদি 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে 2 আনার দাম নাই। 100 কোটি বার যদি আস্তাগফিরুল্লাহ বলে 2 আনার দাম নাই। যদি ফজর নামাজ ছেড়ে দেয়, কি বলছি বলেন? বলো, একজন একজন করে বলো। ফজর নামাজ ছেড়ে দেয়, 1 কোটি বার আস্তাগফিরুল্লাহ বললেও কোনো 2 আনার দাম নাই। শুধু এখানেই শেষ নয়, যদি 100 বার হজ করে 100 বার হজ করে ফজর নামাজ ছেড়ে দেয়, কাফারা হবে না? 1 কোটি বার উমরা করে ফজর নামাজ ছেড়ে দেয়, কাফারা হবে না? বাইতুল্লাহতে যদি জুমা পড়ে 100 বছর, বাইতুল্লাহতে যদি জুমা পড়ে 100 বছর, বাইতুল্লাহতে যদি জুমা পড়ে 100 বছর, ইচ্ছাকৃত একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ কাফারা হবে না? কি বুঝাইছি? ও আমার জাতি, ফজর নামাজ ছাড়া আযাব থেকে বাঁচার কোনো হাতিয়ার নাই। বলো ফজরের নামাজ, বলো 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 বলো, ফজরের নামাজ পড়বই পড়বো। বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বই পড়বো। ফজরের নামাজ। হাত নামান। রব্বা, আমি তাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিবেন। আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজে পড়লো, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাতে ঢুকলো তাকে আবার ভূমিকম্প পাবে কেন? সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকে মন থেকে নিয়ত করো, কলিজা থেকে নিয়ত করো যে আমি ফজরের নামাজ পড়বই পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি কি পাইলাম? আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? ইস্তেগফার। আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? ইস্তেগফার মুখে কর্মে। বলে মুখে কর্মে। এবার মুখে ইস্তেগফার কি? মুখে ইস্তেগফার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর মুখে ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর কর্মে ইস্তেগফার। কর্মে ইস্তেগফার 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ কর্মে ইস্তেগফার, রমজান মাসের রোজা কর্মে ইস্তেগফার, উমরা কর্মে ইস্তেগফার, যাকাত কর্মে ইস্তেগফার, হজ কর্মে ইস্তেগফার। এরপরে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া কর্মে ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে মোবাইলে ছবি দেখবো না, আল্লাহর কসম এটা কর্মে ইস্তেগফার। হাজার হাজার বার আস্তাগফিরুল্লাহ বলার চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ বলে না? কি ভাই?